যত দ্রুত সম্ভব সামনের পথটা পেরিয়ে যেতে চাইল যুবকটি। রাস্তাটা ভুল করায় অনেকটা দেরি হয়ে গেল, না হলে দিনের আলো থাকতে থাকতেই পৌঁছে যেতাম। এই যে শুনছেন, আমাকে একটু পথটা পার করিয়ে দেবেন? আমি মেয়ে মানুষ তো, সাহস হচ্ছে না। যুবকটা একবার মেয়েটিকে ভালো করে দেখে নিল, তারপর বলল, আচ্ছা বেশ, আসুন তো। তা কোথায় যাবেন? এই তো সামনেই, বেশি দূর না। শুনেছি শ্মশানের রাস্তাটা নাকি খুব একটা ভালো না। আসুন, একটু তাড়াতাড়ি হাঁটা দেন। মেয়েটি যুবককে অনুসরণ করল। কিছু দূর যাওয়ার পর যুবকটা থমকে দাঁড়িয়ে পড়ল। কি মনে হতে যুবকটা একবার পিছন ফিরে তাকালো। মেয়েটির মুখের দিকে তাকাতেই যুবকটা রীতিমতো ভয় পেয়ে উঠল। মেয়েটির মুখে তখন খেলা করছে একটা হিংস্র হাসি। চোখের দুটি মণি যেন হালকা জ্বলে উঠল। আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো মেয়েটির অবয়ব। এখন আর মেয়েটি সেই সুন্দরী যুবতী নেই। সম্পূর্ণ পাল্টে এক অন্য রূপে ফুটে উঠেছে যুবকের সামনে এক ভয়ানক মূর্তি। সামনের দাঁত দুটি অনেকটা বেরিয়ে এসেছে সামনের দিকে, যেন মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। দুটি চোখ জল জল করে উঠছে, চুলগুলো হাওয়ায় তোলা খাচ্ছে হিংস্র সাপের মতো। যুবকের মুখ দিয়ে একটা আত্মচিৎকার বেরিয়ে এলো। ঘাড়ের মধ্যে সদন্ত ফুটিয়ে দিয়েছে সেই ভয়াল দর্শন মূর্তিটি। একটা হিংস্র লালসা ভরা হাসি জঙ্গলের চারিপাশে খিলখিলিয়ে উঠল। পরের বার যদি আম চুরি করতে দেখি তাহলে হাত পা খোঁড়া করে ফেলে রেখে দেবো, এই বলে দিলুম। হ্যাঁ। এই বলে লোকটি হনহন করে বাড়ির সামনে দিয়ে চলে গেল। নিকুর মা চেঁচিয়ে উঠল, নিকু, নিকু, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি হলো? তুমি আবার খেপে গেলে কেন? এখন দুটি কটা ভাত দাও তো দেখি, আমার না খুব খিদে পেয়েছে। তোর কি লজ্জা করে না পরের কাছে ফল চুরি করতে? এই শিক্ষা দিয়েছি তোকে। এত করে বলি তবু তুই শুনিস না। তোর কি এতটুকু লজ্জা বলতে নেই? বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে। মরণ হয় না তোর? ঠিক আছে, আমি যাচ্ছি, আমি দূর হয়ে যাচ্ছি। এই বলে নিকু ঘর থেকে বেরিয়ে গেল। আমার মরণ হয় না কেন? কেন আমার মরণ হয় না? আমি আর পারছি না, আমায় মরণ দাও। কিরে নিকু, মাছ ধরবি তো ঠিক কথা, তোর সাথে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তা হাতে করে ধরবি নাকি মাছ? নিকু কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলল। হারু বংশীতে টোপ লাগিয়ে একটু দূর করে ফেলে তারপর নিকুকে উদ্দেশ্য করে বলল, কিরে নিকু, চললি কোথায়? আরে হনহন করে যাচ্ছিসটা কোথায় রে? হারু দেখল নিকু গ্রামের শেষ প্রান্তের পথ ধরে হেঁটে চলেছে। হারুর মনেতে একটা ভয়ের আশঙ্কা জেগে উঠল। সে মাছ ধরা থামিয়ে গলা উঁচিয়ে ডাক দিল একবার, ওদিকে কোথায় যাচ্ছিস? দেখ, ওদিকে যাস না। আমার কথা শোন, ওদিকে ভয়ানক বিপদ, ওদিকে খবরদার যাস না। হারুর কোনো কথাতেই কর্ণপাত না করে নিকু হনহন করে এগিয়ে চলল সেই রাস্তা ধরে। কিছুটা যেতে খালপার শেষ হয়ে এলো আর নিকু এক ঘন জঙ্গলে প্রবেশ করল। হঠাৎ কি একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। সামনে একটা কুঁড়ে ঘর, চারপাশটা বেশ জঙ্গলে ভর্তি।
এইবার নিকুর মনে পড়ল তার মায়ের বলা কিছু কথা। আর যাই করিস বাবা, ওই শ্মশানের জঙ্গলে কুড়ে ঘরটাতে কখনো যাস না, শুনেছি জায়গাটা ভালো না। ছাড়ো তো সব গেঁজাখড়ি কথা, আমিও সব বিশ্বাস করি না। না বাপ, বড়দের কথা শুনতে হয়। আমার গা ছুঁয়ে বল, কখনো তুই ওই শ্মশানের কুড়ে ঘরের দিকে যাবি না? সে দেখা যাবে। আজ শ্মশানের পাশের কুড়ে ঘরটার সামনে দাঁড়িয়ে মায়ের কথাগুলো মনে পড়ে গেল নিকুর, আর সাথে সাথে সারা শরীরটা যেন একটু ঝাঁকুনি দিয়ে উঠল। জায়গাটা ছেড়ে চলে যেতে চাইল, আর তখনই তার চোখ একটা জায়গায় আটকে গেল। একটা পেয়ারা গাছ, কয়েকটা পেয়ারা ঝুলছে ওই গাছ থেকে। ধীরে ধীরে সে বাড়ির উঠোনে প্রবেশ করলো, তির করে গাছে উঠে পড়ল। তারপর কয়েকটা পেয়ারা পেরে নেমে এলো। নামার সাথে সাথে গাছটা একটু দোলা খেয়ে কয়েকটা পাকা পেয়ারা মাটিতে খসে পড়ল। একটা পেয়ারাকে মুছে নিয়ে মুখের মধ্যে পুরতে যাবে, ঠিক তখনই সে দেখল একটা মেয়ে হ্যাঁট হয়ে পেয়ারা কুড়োচ্ছে। এই, কে তুমি? আমার পাড়া পেয়ারাগুলো এভাবে কুড়িয়ে নিচ্ছ কেন? কেন, 2-4টে পেয়ারা নিলে কি এমন ক্ষতি হবে? আমার কি খিদে পায় না? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। তুমি কোন গায়ে থাকো? আমি তো এখানেই থাকি, সেই বহুকাল ধরে। গ্রাম থেকে কেউ এদিকে আসে না, তাই হয়তো আমাকে কোনোদিন দেখেনি। এই কুড়ে ঘরে তুমি একাই থাকো? তোমার ভয় করে না? ভয় আবার করবে না, কিন্তু কি করব, কোথায় যাব? তবে আর আমার ভয় নেই, তুমি এসেছো তো এবারে। আমি তোমাকে নিয়ে থাকবো। কি থাকবে তো আমার সাথে? এই বলে মেয়েটি নিকুর হাত জড়িয়ে ধরল। সাথে সাথে নিকু হাত সরিয়ে নিল। নিকু ভয় পেয়ে চোখ দুটো বড় বড় করে মেয়েটার উদ্দেশ্যে বলল, কে তুমি? সাথে সাথে একটা ঝোড়ো হাওয়া উঠল আর মেয়েটা অদৃশ্য হয়ে গেল। নিকু কিছু বুঝতে পারল না কি হলো। হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সে একা। কোথাকার মেয়ে কি জানি, যত সব গাঁজাখুরি কথা বলে গেল। বলে কি না এই কুঁড়ে ঘরে সে থাকে, 2টো পেয়ারা নেবে, বললেই হলো। এত মিথ্যে কথা বলার কি দরকার ছিল? যত সব। নিকু এবার পেয়ারাতে একটা কামড় বসালো আর কুড়ের ঘরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলল। এদিকে আবার নিকুকে ওভাবে যেতে দেখে হারু একটু চিন্তার মধ্যে পড়ল। হ্যাঁ রে, ছেলেটা তো কোনো কথাই কান দিচ্ছে না। এটা কিন্তু ভালো না রে, এটা ভালো না। সে মাছ ধরা শেষ করে নিকুর বাড়ির দিকে গেল। খুড়িমা, ও খুড়িমা, বাড়ি আছো? একটু এদিকে আসবে? নিকুর মা হারুকে ওভাবে দেখে একটু অস্বস্তি বোধ করলো। ঈষৎ কাঁপা গলায় বলল, কি হয়েছে রে হারু? নিকু কি আবার কিছু কাণ্ড করে বসলো? না গো খুড়িমা, সেসব কিছু না। আমি তো খালের পুকুরটাতে মাছ ধরছিলুম, তখন নিকুকে দেখি খালের রাস্তা ধরে শ্মশানের দিকে যাচ্ছে। কতবার ডাকলাম, কিন্তু আমার কথাই তো কানই দিল না। মুখ ভার করে হনহন করে এগিয়ে গেল, ফিরেও তাকালো না। নিকুর মায়ের একটু ভয় হলো। কাঁপা গলায় সে বলল, কি বললি? কোথায় গেছে নিকু?